আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে দেখরা সকলকে জানাইলাম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, সমস্ত আল কোরআন সিলেটি ভাষায় অনুবাদর ধারাবাহিকতায় আজকে আমি শুরু করবো সূরা আল বাকারার 120 নম্বর আয়াত থেকে। আজকে আমরা জানবো যেভাবে আমরা পাইলাম ইবাদতের নিয়মকানুন। আজকে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। তোমার উপর ইহুদি আর নাসারারা কোনো সময়ও সন্তুষ্ট হইত নাই। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তারার মিল্লাতর অনুসরণ করো। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হো আল্লাহর হেদায়েতই হেদায়েত। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আর যদি তুমি তারার খেয়াল খুশির অনুসরণ করো তোমার কাছে জ্ঞান হওয়ার পরেও, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহর বিরুদ্ধে তোমার লাগি নাই কোনো সাহায্যকারী, নাই কোনো অভিভাবক। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যারারে আমি কিতাব দিছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা তা যথাযথভাবে তেলাওয়াত করেন। উলাইকা ইউমিনুনা বিহি, ওইসব লোক তারা তাতে ঈমান আনেন। ওয়ামাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যে তা অস্বীকার করে ও সব মানুষ তারা ক্ষতিগ্রস্ত। ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল। ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাইল তোমরা স্মরণ করো তোমরার উপর আমি যে নিয়ামত দিছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর নিশ্চয়ই আমি তোমরারে সৃষ্টিকুলোর মাঝে শ্রেষ্ঠত্ব দিছি। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, আর ভয় করো ও দিন রে যেদিন কেউর কোনো উপকারী আইতা নাই। ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা ইয়ানফাউহা শাফাআতু ওয়ালা হুম ইউনসারুন, আর তার মাঝে কোনো বদলা গ্রহণ করে হইতো নাই, তাতে কেউর কোনো সুপারিশ কোনো খামি হইতো নাই, আর তারা সাহায্য প্রাপ্ত হইতো নাই। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বি কালিমাত, ওয়া ইযিবতালা ইব্রাহিম, আর ইব্রাহিম রে যখন পরীক্ষা করলা, রাব্বুহু তানর রব, বি কালিমাত কিছু বাণী দিয়া, ফা আতাম্মা হুন্না অতঃপর তিনি তা পূর্ণ করলা। কালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ কইলা নিশ্চয়ই আমি তোমারে মানুষর লাগি নেতা বানাইমু। কালাউ আমিন যুররিয়াতি, তিনি কইলা আমার বংশধরার মাঝ থাকিও। কালা লা ইয়ানালু আহদি যালিমিন, আল্লাহ কইলা তারার মাঝে যারা জালিম হইবা তারার উপর আমার এই ওয়াদা নাই। ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আর যখন আমি কাবা ঘরে মানুষের লাগি মিলন কেন্দ্র বানাইলাম আর নিরাপদ করলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর তোমরা মাকামে ইব্রাহিম রে সালাতর স্থান হিসাবে গ্রহণ করো। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল, আর আমি যখন ইব্রাহিম ও ইসমাইল রে দায়িত্ব দিলাম, আনতাহিরা বাইতিয়া, যে আমার ঘর তোমরা পবিত্র রাখো, লিত্তা ইফিন তোয়াফকারীরার লাগি, ওয়াল আকিফিন এতেকাফকারীরার লাগি, ওয়া রুক্কাই সুজুদ রুকু সেজদাকারীরার লাগি। ওয়া ইযা ক্বালা ইব্রাহিম, আর যখন ইব্রাহিম কইলা, রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, যে হে আমার রব
এই শহরটারে নিরাপদ হইরা দাও। ওয়ারজুক আহলাহু, আর তার অধিবাসীরে রিজেক দেও। মিনাস সামারাত, ফসল থাকি। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারার মাঝে যারা আল্লাহর প্রতি ইমান আনে আর ইমান আনে আখিরাতর দিনের প্রতি। কালা মান কাফারা ফা উমাত্তিউহু কালিলা, আর তিনি কইলা যারা কুফুরি করব সুতরাং তারারে আমি অল্প পরিমাণ বুগ উপকরণ দিমু। সুম্মা আত্তরুহু ইলা আযাবিন নার, তারপর তারে আমি আগুনের আযাবর দিকে বাধ্য করমু। ওয়া বিসাল মাসির, আর কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আর ইব্রাহিম ও ইসমাইল যখন কাবাগরের বিটা উঠাইলা। রাব্বানা তাকাব্বাল মিন্না, তারা কইলা হে আমরার রব, আমরার পক্ষ থেকে কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা মহাজ্ঞানী। রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, হে আমরার রব, আমরা রে তোমার অনুগত বানাও। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর আমরার বংশধর থাকি তোমার অনুগত একদল বানাও। ওয়া আরিনা মানাসিকানা, আর আমরার এই ইবাদতর নিয়ম কানুন দেখাও। ওয়া তুব আলাইনা, আর আমরারে ক্ষমা করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল পরম দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলা যে আমরার এই ইবাদতর নিয়ম কানুন দেখাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নিয়ম কানুন দেখাইলা। এই যে আগের আয়াতগুলোতে আমরা পাইলাম এতেকাফকারী, তোয়াফকারী, রুকুকারী, সেজদাকারী। তো আমরা নিয়মগুলা কিন্তু এই আয়াতগুলা থেকে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম থেকেও আমরা এই নিয়মগুলা আছে। রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমরার রব, তারার মাঝ থাকি তারার মাঝে একজন রাসূল পাঠাও। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি তোমার আয়াত তারা নিকট তেলাওয়াত করবা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর তিনি তারারে কিতাব ও প্রজ্ঞা শিখাইবা। ওয়া ইউযাক্কিহিম, তিনি তারারে পবিত্র করবা। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে রুকুকারী, সেজদাকারী, তোয়াফকারী, এতেকাফকারী তারার লগে স্থান দেউকা। আর আমরা সকলে পবিত্র আল কুরআন বালাটিকে বুঝতাম, আল কুরআন নিয়ে চিন্তা করতাম, আল কুরআন নিয়ে গবেষণা করতাম, আল কুরআন থেকে আমরা উপদেশ গ্রহণ করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে ডাকুন ক্ষমা আর জান্নাতের দিকে, আর শয়তান আমরারে আহ্বান করে অশ্লীলতা ও মন্দ কাজের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ইয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দার লগে মিলিত হও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইরে সহজ সরল পথে পরিচালিত করুক।